एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা মতো। তো গপুকে এখন আমি ওঠাচ্ছি। গপু এখন উঠছে, উঠে ওকে ওঠাবো, চোখ মুখ ধোয়াবো। ধোয়ানোর পর ওকে যে কৃষ্ণ ঠাকুরটাকে উঠিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর এখন আমি আমার গপুকে ওঠাচ্ছি। তো গপু এখন উঠে সিংহাসনে বসবে, চোখ মুখ ধুয়ে তারপরে সিংহাসনে বসবে। তো সকালবেলায় প্রচুর কাজ থাকে। আমি সকালে উঠে আমার যত বাসি কাজ ছিল সেগুলো সেরে তারপর গপুকে কাপড় কেচে ফ্রেশ হয়ে তারপর গপুকে ওঠাতে এসেছি। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, নিত্যদিনের কাজ, যে গপুকে ওঠানো এই টাইমে। তো সেটাই করতে এসেছি। এখন ওর চোখ মুখটা একটু ধুয়ে দেবো, তারপর ওকে ভোগ দেব। তো আজ বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর, আর আমি এখন এই যে ওকে উঠিয়ে, বাবাই ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, কান্তিবাবু উঠে বাজার দিয়ে ও চলে গেছে দোকানে। তো আমি এখন দেখো গপুকে একটু আদর করে দিচ্ছি। গপু আমার সন্তান, তো আমি বারবার বলি গপু আমার সন্তান, গপু আমার সন্তান। তো গপুকে একটু আদর করে দিলাম। আর ওকে আমি জামাটা পরাইনি, কারণ বাইরে ভীষণ রোদ্দুর ছিল, যার জন্য গপুকে জামাটা পরাইনি। এই দেখো, এবার ওকে একটু ভোগ দিয়ে দিলাম। ভোগের মধ্যে লাড্ডু দিয়েছি। তো ওটাই ওর বাবা এনেছে, ওটাই ওর বাবা যেটা আনে সেটাই দিয়ে দিই। সকালে প্রতিদিন গপুর জন্য ভোগ আসে। তো এখন বাজে সকাল 7টা মতো, আমি বলেইছি। তারপর এসেছি চা বানাতে, আমার জন্য আর ছেলের জন্য চা বানাচ্ছি। তো চাটা বানাচ্ছি, ছেলেকে ওদিক থেকে আমি ডাক দিচ্ছি, বাবাই ওঠ, বাবাই ওঠ, আর বাবাই ওঠ। ছেলে উঠছে না। তো মা উঠছি এরকম বলছে। তো শুয়েই রয়েছে। তো আমি এদিক থেকে ডাক লাগাচ্ছি, ওঠ ওঠ, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়। তো বলছে প্রতিদিন তো মানে যখন ও কলকাতায় থাকে তখন তো ওকে সকাল সকাল উঠতে হয়, কারণ ওর কলেজ থাকে 9:50 থেকে। তো 9:50 থেকে উঠলে ওকে নিজে উঠে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কলেজে যেতে হয়। আর এদিকে দেখো চাটা ফুটছে। আমাদের চায়ের কালার আসে না কেন বলতে পারবো না। বাইরে উঠেছে হাওয়া, তো হাওয়াতে জানালাতে যে বোতলটা ছিল সেটা পড়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো দুজনের জন্য 2 কাপ চা। আর চায়ের কালার আসে না, কিন্তু চাটা খেতে খারাপ হয় না, জানো তো বন্ধুরা। খেতে মোটামুটি খারাপ হয় না, কালার আসে না। এই হচ্ছে ব্যাপার। আর এবার চাটা ছেলেকে ডাকলাম, দুজনে মিলে খেয়ে নেব। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দেবো একবারে। এখন চাল কুমড়ো কেটেছি, আর ওদিকে কাঁচকলা, পেঁপে, জিওল মাছ দিয়ে তরকারি করব। আর করব হচ্ছে এই যে আলু ফুলকপি কেটেছি, আলু ফুলকপির তরকারি। আর ডিম সিদ্ধটা করে রেখেছি, ওটা ছেলের একটা, আমার একটা, দুপুরে। আর ওই যে মাছ, 3 রকম মাছ এনেছে, দেখিয়ে দিলাম। পাবদা মাছ, খয়রা মাছ, আর হচ্ছে ইয়ে মাছ, কি বলে ওটাকে, কুমড়ো তরকারিটা হচ্ছে। চাল কুমড়োর ঘন্ট করেছি, কলাইয়ের ডাল ভেজে দিয়ে, ভাজা কলাইয়ের ডাল ভেজে দিয়ে। আর করেছি হচ্ছে আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এটা নামাবো। আর বাইরে খুব রোদ্দুর, বালিশগুলো রোদ্দুর দিয়েছি, পুজোর বাসন ছিল সেগুলো ধুলাম, ফুলটা তোলা হয়নি। আর সকাল থেকে কারেন্ট নেই, এখন 11টা বাজতে 5 কি 10 এরকম হবে। তো চাল কুমড়োটা আর একটু টানাবো, আর একটু টানিয়ে নিই, তারপর মাছের ঝোলটা করবো, করলেই হয়ে যাবে। তেঁতুল আছে, তেঁতুলের চাটনি করতাম, কিন্তু আমার ছেলে তেঁতুল খেলে ওর এমনি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যার জন্য ওকে টক দই দেবো, তেঁতুলের চাটনি করবো না। এবার ওর সামনে করে ও ভালোবাসে খেতে, তখন আমরা খাবো, খেতে ইচ্ছে করবো, যার জন্য তেঁতুলের চাটনিটা করবো না। আর এই চাল কুমড়োটা আরও টানাবো, ঘি দিয়েছি একটু,
করে নিই। এখানে মাছ ভেজে রেখেছি, সব রকম মাছ একসাথে ভেজে রেখেছি। এবার ওটা ভাগ করবো। আর এখানে কাঁচকলা পেঁপে আর আলু আর একটু পেঁয়াজ দিয়েছি আজকে, আর কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে এটা করবো। আর জিওল মাছটাতে যে সব রকম মাছ ভেজে রেখে দিয়েছি। ওরকম করবো বলো, ভালো লাগছে না এই গরমে। সকাল থেকে কারেন্ট ছিল না, লোডশেডিং, ভালো লাগছিল না কিছু এই গরমে। তো কাজ কামও কিছু দেখাতে পারিনি। আর যেটা হচ্ছে এতে মশলাটা দেবো, দিয়ে বাসন দিয়েছে কতগুলো, বাসনটা করবো। মশলা কষাতে দিয়েছি, ওদিকে বসিয়েছি গরম জল মাছের ঝোলে দেবো দেওয়ার জন্য। আর পাম্প চালিয়েছি, এই সবে মাত্র কারেন্ট আসবে। আর একটু চা বানাবো। আর আমি এই রান্না করতে করতে না বারবার গ্যাসটা মুছলে জায়গাটা পরিষ্কার থাকে, ভালো লাগে দেখতে। আর না হলে ওই ছিটছিট করে না, ভালো লাগে না দেখতে। তারপর জলটা দিয়ে দিই। এই দেখো এইদিকে বসিয়েছি চাটা হয়ে গেছে। আর একটু মাছের ঝোলটা বসিয়ে আমি কটা বাসন ছিল কলতলা, সেটা ধুতে গেছি। চালিয়েছি হচ্ছে পাম্প। চলো শুধু মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে ঝপাং করে, তারপরে একটু ভাত বসিয়ে দেবো। এরকম মাছগুলো দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা ফুটছে, সব দিয়ে দিয়েছি। পাবদা মাছ, তারপরে মাছ কি বলে ওটাকে, আরে জিওল মাছ একসাথে দিয়ে দিয়েছি। আর কিছু খয়রা মাছ একদম মচমচ করে ভেজে রেখে দিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে মাছের ঝোলের। এটা ফুটুক, ওটা হয়ে গেলে তারপর গামলাটা যে ঢালবার, এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। চলো নিয়েছি হচ্ছে মা বেটার জন্য চা, দুজনের 2 কাপ চা। বিস্কিট ঢালতে হবে, যা আছে এটাতেই চলুক, পরে ঢালছি। আর খাবো হচ্ছে একটু জল। আর ওদিকে চালিয়েছি পাম্প, সব হচ্ছে ঝকমক, সব কাজের প্রচুর চা ঢাল। বাসুদেবায় নমঃ। কে স্নান করিয়ে দিয়েছে আজকে? দাদা স্নান করিয়ে দিয়েছে। দাদা মুছিয়ে দেবে ছেলেকে, মুছিয়ে দাও ভাইকে। আজকে কে করিয়ে দিয়েছে গো? তোমার দাদা স্নান করিয়ে দিয়েছে আজকে। আজকে দাদা দিয়েছে ছেলেকে স্নান করিয়ে। চন্দনের টিপটা পরিয়ে দিবা। আর ভাইকে এই প্যান্টটা শুকিয়েছে, এই প্যান্টটা পরিয়ে দাও। ভাইকে এটাও শুকিয়ে গেছে, এটা একটু ভিজে, এটা পরিয়ে দাও। চন্দনের টিপটা এখানে বসিয়ে দাও। আজকে ছেলে কার সাথে স্নান করেছে? আজকে দাদা স্নান করিয়ে দিয়েছে। বসে দাও, বাস পরিষ্টা ঠিক না। হ্যাঁ, দাদার সাথে দাঁড়া ভাইয়ের। হ্যাঁ, আজকে কে স্নান করিয়ে দিয়েছে? কে টিপ পরিয়ে দিয়েছে? দাদা করে দিয়েছে, সব সব দাদা করে দিয়েছে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। কি সব দাদা করেই দিয়েছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ শাখা তুমি
হে বাবা ভোলানাথ, মঙ্গল করো, গুরুকে ভালো রেখো, গুরুকে ভালো রেখো, সুস্থ রেখো প্রভু, সকলের মঙ্গল করো নারায়ণ। সংসারের মঙ্গল করো প্রভু, নারায়ণ। তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজকে গোপুর দাদা পুজো করেছে, স্নান করিয়ে দিয়েছে, যা প্যান্ট পরিয়ে দিয়েছে। দাদার শখ ছিল গপুকে পুজো করাবো, আর এই যে ফুল বেশি ফুটছে না, যে কটা ফুটছে সে কটাই দিয়েছি। চলো আমি প্রসাদটা তুলি। রান্নার কি রান্না করেছি দেখিয়ে দিই। এখানে যে রয়েছে মাছ ভাজা, এই যে মাছটা ভেজে রেখেছি, আর ভাত আছে, ওই হাঁড়িটাই আজ ভাত করেছি, কারণ একবারে আমার আর বাবাইয়ের ভাত করে রেখেছি। এটা লেবু শশা, এই শশাটা না, লেবু আর কেটেছি, পেঁয়াজ, শশাও কেটেছি, ওই যেমনটা সকালের আপেল আর শশা কাটা রয়েছে। আর এই যেটা চাল কুমড়োর ঘন্ট, আর চাল কুমড়োর ঘন্ট করেছি। আর কি করেছি, এখানে করেছি আলু ফুলকপির তরকারি এটা, আর এখানে করেছি মাছ, জিওল মাছ আর পাবদা মাছ একসাথে, কাঁচকলা পেঁপে দিয়ে, একটা আলু দিয়েছি বাবাইয়ের জন্য। আর এই যে রয়েছে টক দই। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো, শুভ দুপুর বন্ধুরা। তো এখন আমি স্নান করে পুজো করে, আমি আর বাবাই পুজো করেছি একসাথে। গপুকে বাবু পুজো করেছে আজকে, স্নান করিয়ে দিয়েছে। তো আমরা দুজনে মায়ে ছেলে একসাথে পুজো করেছি। আর হচ্ছে পুজো করে রান্না করলাম, রান্নাটা দেখালাম কী কী রান্না করেছি। তো এবার খেতে দেবো, কান্তিবাবু স্নান করছে। আর দেখালাম কী কী রান্না। আর গপুকে পুজো করেছে গপুর দাদা আজকে। গপুর দাদা মালা পরিয়ে, চন্দন পরিয়ে, ভাইকে যা করে করার ওর দাদা করেছে আজকে। আর ওই ঠাকুরগুলোকে আমি পুজো করেছি। তো এই হচ্ছে ব্যাপার। দুজনে মায়ের ছেলে সারাদিন থাকি একসাথে, গল্প করি। ছেলে আসলে সময়টা কোথায় দিয়ে বেরিয়ে চলে যায়, মানে বলে বোঝাতে পারবো না। একাকিত্বটা আর গ্রাস করে না। আগে যখন স্কুলে পড়তো তখন তো খুবই বিজি ছিলাম। ও পড়তো, আমার ছেলে পড়তো, ও বলতো যে তুমি বোঝো চাই না বোঝো, পড়াগুলো ধরো। পড়ার পর ও পড়তে বসার পর ওকে যেসব স্যাররা যে নোট দিত, সেই নোটগুলো সমস্ত কিছু আমাকে বসে থাকতে হতো ধরার জন্য। মা তুমি ধরো, তুমি না ধরলে, এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে তাও, মা তুমি ধরো, তুমি ধরো, দেখো আমি এগুলো বলছি ঠিকঠাক বলছি কি না, তুমি সেটা বলো। তো এই হচ্ছে ব্যাপার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর হোম সেন্টার ছিল, তাও আমি গেছিলাম ওর সাথে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কোথা দিয়ে সময় বেরিয়ে যায় মায়ের ছেলে গল্প করতে করতে, ঠিক থাকে না। বেশিরভাগ সময়টাই ছেলের সাথে গল্প করতে। শুধু দুপুরবেলায় চা খেলাম দুজনে একসাথে, আর সব সময় মা তুমি আমার কাছে থাকো, মা তুমি বসো, মা তুমি বসো, এরকম। তো চলো এখন ভাত খাবো একসাথে, ওর বাবাও এসেছে, একসাথে গল্প করছি, ভাত খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। ছেলে না থাকলে বড্ড একা লাগে। ও আছে আর আমার একাকিত্বটা আর অতটা গ্রাস করে না। সব কিছুই তো মেন তো ছেলের মুখের দিকে তাকিয়েই তো সব কিছু না। চলো এবার একটু ছেলের সাথে গল্প করি। হ্যালো হ্যালো হ্যালো, শুভ বিকেল। এখন যাচ্ছি আমি আর আমার ছেলে একটু বাজারে। আমি রেডি হয়ে যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে চশমার দোকানটা খুলেছে কি দেখবো। তারপরে যাব ইয়েতে, ওই যে একটু কাজ আছে, দেখি যাই কোথায় যেতে পারি। চলো আমি আর ছেলে বেরোবো, একটু কাজ আছে বাজারে। কালকে বলেছিলাম বাজারে বেরোবো। আর এই কুর্তিটা না আমার ফিটিংস করা হয়নি, নতুনে কেনার পর থেকে এটার ফিটিংস কিছু করিনি, এমনি জাস্ট করে নিয়েছি। আর চুলটা জাস্ট বেঁধেছি গার্ডার দিয়ে, কিছু করিনি। চলো ঘুরে আসি বাজার থেকে, দেখি কী কিনি। ভিউটা দেখাই, কত সুন্দর দেখো। এটা জলঙ্গির নদী, অপূর্ব না লাগছে, দারুণ লাগছে। এই যে চারিদিকে অনেক লোকজন, দেখো এই ব্রিজে আমরা ঘুরতে এসেছি আমি আর আমার বাবাই দুজনে। ভিউটা দেখাই কি সুন্দর। আর ওই দেখো ওখানে একটা নৌকো বাঁধা আছে, মাছ ধরে ওটাতে করে, মনে হয় মাছ ধরে, জুম করে দেখাই, এই যে মাছ ধরে। আর এই দেখো ভিউটা অপূর্ব লাগছে, অপূর্ব, বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে, খুব সুন্দর। আমি এখানে ঘুরতে এসেছি বিকেলে আজকে, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো বাবু আসলে মাঝে মাঝে আমরা এখানে ঘুরতে আসি, আমি আর বাবু বেশ মাঝে মাঝেই আসি।
এসেছি, কিছুদিন আগে এসেছিলাম, আবার আজ এসেছি। কি সুন্দর না ভিউটা, অপূর্ব, মানে দারুণ দারুণ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সন্ধ্যার ভিউটা একবার দেখিয়ে দিই, অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা তার বলার উপায় নেই, এত ভালো লাগছে দেখতে, বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর ভিউটা। আমাদের ঘুরু ঘুরু হয়ে গেল আমার আর বাবাইয়ের দুজনের। তো আমরা এখন বাইকে করে যাচ্ছি, এবার কোথাও একটু চাটা খাবো, খেয়ে তারপরে আজকে দুজনে বেড়াতে বেরিয়েছি, আমি আর আমার ছেলে। আর যাবো হচ্ছে চশমার দোকানে। তো অন্ধকারে আমি আর আমার বাবাই যাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর, আমরা মাঝে মাঝে আসি এখানে ঘুরতে, আমি আর আমার বাবাই দুজনে আসি ঘুরতে, চা খেতে। এই দোকানটায় তন্দুরি চা পাওয়া যায়, আর সেখানে আমি আর আমার বাবাই এসেছি চা খেতে। এখন চা খাবো আমরা দুজন। রামচন্দ্রপুরে, এটা ব্যাংকের সামনে, যে স্টেট ব্যাংকটা আছে, স্টেট ব্যাংকের সামনে। ভীষণ গরম, বাইরে গিয়েছিলাম তখন হাওয়া লাগছে, এখন বেশ গরম লাগছে। হ্যালো হ্যালো হ্যালো, আসলাম হচ্ছে ইয়ে করতে, এই কি বলে, একটু মুড়ি মাখাবো। তো মুড়ি মাখাবো, আর বাড়ির দোকান থেকে এসে ভিজে টিজে একবারে একসা হয়ে গেছে। তো এই যে মুড়ির জন্য কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, আর একটু গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, তারপর পেঁয়াজ দেবো, দিয়ে মুড়িটা মাখাই। চলো মুড়িটা মাখিয়ে নিই, তারপরে ছেলেকে দেবো, আমি একটু খাবো, কান্তিবাবুর জন্য মাখাবো। পাঁপড় ভেজেছি, বেশি ভাজিনি, একটাই ভেজেছি, অল্প একটু মুড়ি মাখাবো, কান্তিবাবু যদি না খায়। আর শুকনো লঙ্কা জিরে এইটা ভেজে রেখেছি পাঁপড়টা দিয়ে। আর এবার পেঁয়াজটা ভাজছি, ভেজে এর মধ্যে মুড়িটা দেবো। মুড়িটা, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো, এর মধ্যে মুড়িটা দিয়ে চানাচুর দিয়ে ভালো করে মাখবো, কারণ ছেলে বাইরের চপ টপ খাওয়া বারণ, তো যার জন্য এরকম করেই করে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর চা বসাবো, একদিকে চাটা বসিয়ে দিই, আর রুটি করলেই হয়ে যাবে। মুড়িটার মধ্যে জিরে ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, পাঁপড় ভেজেছি, শুকনো লঙ্কা সব কিছু ভেজে মাখিয়েছি, খেতে কিন্তু টেস্ট হয়, যাই বলো। আর এদিকে ভাত বসিয়েছি, এদিকে চা করেছি, রুটিটা মেখে রেখে দিয়েছি, পরে রুটিটা করব। আজকের মতো আমার এই পর্যন্তই, সব মোটামুটি গুছিয়ে রেখে এসেছি, রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, আর চাও হয়ে গেছে, মুড়িটা খাবো, খেয়ে চা দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার করে একটু কমেন্টস করো, যারা আমার বন্ধুরা আছো, আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটু লাইক করো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর বেশি করে ফল খেও, জল খেও। চলো আমি এবার রাখছি, গুড নাইট।